পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এক মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ। পারিবারিক বিবাদের জেরে এই মারধর বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে প্রধান অভিযুক্ত যে মূল অভিযুক্ত যে চন্দন মাইতি, তাকে ধরা যাচ্ছে না এখনো পর্যন্ত। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, এই চন্দন মাইতি কে এবং পারিবারিক বিবাদে মহিলাকে বিবস্ত্র করে মারধর, তারপরেও চন্দন মাইতিকে তো পাওয়া যাচ্ছে না। দেখো, সেই অভিযোগ করছেন যিনি নির্যাতিতা, তিনি বলছেন ভয়ঙ্কর যে ঘটনা, রাতের অন্ধকারে তার বাড়িতে ঢুকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে। পারিবারিক বিষয়, তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তৃণমূল বিজেপির চাপানোতর শুরু হয়ে গেছে এবং জানা গেছে যে যিনি অভিযুক্ত তিনি তৃণমূল নেতা স্থানীয় এবং যিনি নিগৃহীতা তিনি কিন্তু বিজেপি করেন। এই জন্য বিজেপি তৃণমূলের একটা চাপানোতর শুরু হয়ে গেছে। কিন্তু ঘটনা নিয়ে পুলিশের বিরুদ্ধেও অভিযোগ করছেন নিগৃহীতা। তিনি বলছেন যে অভিযোগ জানাতে গেলে পুলিশ অসহযোগিতা করেন এবং এই ঘটনা নিয়ে রীতিমতো পুলিশের যে উদাসীনতা রয়েছে সেটাও বলছেন। ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো হইচই শুরু হয়েছে। আসলে ঘটনাস্থল ভূপতিনগর, সেই ভূপতিনগরে এ ধরনের ঘটনা রাতের অন্ধকারে ঘটল। পারিবারিক বিবাদ বলে তৃণমূল নেতৃত্ব দাবি করছেন, পাল্টা অভিযোগ করছেন, অভিযোগ অস্বীকার করছেন বিজেপি, বলছেন যে এটা রাজনৈতিক। সব মিলিয়ে গন্ডগোল চরমে উঠেছে। মানে পারিবারিক বিবাদ, কিন্তু এটা চলে এসছে রাজনীতির মোড়কে। পারিবারিক জায়গা নিয়ে আমাদের একটু ঝগড়াঝাটি হয়। আমি কিছু জানি, রাত্রে বাড়িতে আছি, ওইখান থেকে একজন মহিলা বলছে যে ওই মেয়েটা মধ্যকে লাগিয়ে দিয়েছি। এই বলে গিয়ে বাড়ির সামনে এসে আমাকে গালে করে এক ঠাস করে চড় লাগিয়ে দেয়, চুল মুঠি ধরে মারামারি করে এবং তার তৃণমূলের নেতা চন্দন মাইতি আমাকে এসে চুল ধরে টানাটানি করে মারে। তারপরে আবার কাপড়, নাইটিটা পরা ছিল আমার, হলুদ কালারের নাইটি, সেইটা টানাটানি করে সব ছেড়ে আমার, মানে কি বলবো, আমি কিছু বলতে আর পারছি না, এরকম করে আমাকে ছেড়ে সব কাপড় চোপড় ফেলে দিয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এটা সুখেন হচ্ছে আমার ভাই। আমাদের একটা পারিবারিক জায়গা নিয়ে সমস্যা, এই নিয়ে আমার ভাই রোজ মদ খেয়ে এসে আমাদের গালাগালি, খুব অশ্লীলভাবে গালাগালি করে, মানে দিনের পর দিন এইরকম করে। এই করতে তখন আমার বৌমা আর আমার স্ত্রী জিজ্ঞেস করতে যেতে ওদের মধ্যে ঠেলাঠেলি হয়। আমরা আর গিয়ে ওদের ছাড়াছাড়ি করে নিয়ে এসি। ওরা নিজেদের কাপড় চোপড় ছিঁড়ে আমার নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে, যেহেতু আমি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী।